আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, ইসরায়েল আমেরিকার যেকোনো ঘাঁটি তছনছ করে দেবে এই ইরানি ড্রোন। তারপর জানিয়ে দেব, গাজায় এখনও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট। এখন জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনি কোথা থেকে এবং দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েল আমেরিকার যেকোনো ঘাঁটি তছনছ করে দেবে এই ইরানি ড্রোন। নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেওয়া নতুন এক ইরানি ড্রোনের নাম আরাশ-2। এটি হল আরাশ-1 একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়। এই স্টেলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছিল। গাজায় এখনও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাসস্থানে ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। জাবালিয়া, শেখ রাদোয়ান, আবু ইস্কান্দার সহ বিভিন্ন এলাকায় যারা ফিরে গিয়েছেন, তারা দেখছেন ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে ইসরায়েলের বিস্ফোরক রোবট, যেগুলোর অনেকগুলো এখনও ফাটেনি, নীরব ও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। খবর আল জাজিরার। 2024 সালের মে মাসে ইসরায়েল প্রথমবারের মতো জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এসব রোবট ব্যবহার করে। এরপর থেকে এগুলো উত্তর গাজায় এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়েছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানায়, যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল এসব রোবট ব্যবহারে অভূতপূর্ব গতি অর্জন করেছিল। প্রতিদিন প্রায় 300টি আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছিল গাজা সিটি ও জাবালিয়ায়। এই রোবটগুলো মূলত সাঁজোয়া যান, যেগুলোর ভেতর বিস্ফোরক ভর্তি করা হয়। এরপর সেগুলোকে সাঁজোয়া বুলডোজার দিয়ে টেনে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দূরনিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয়, যা চারপাশের সবকিছু গুড়িয়ে দেয়। গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এসব রোবটের ধ্বংসপরিধি প্রায় 500 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত ছিল বিস্ময়কর মাত্রার। জাবালিয়ার 22 বছর বয়সী শরীফ সাদি বলেন, বিস্ফোরক রোবট যখন ঢোকে, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ধ্বংস হয়ে যায়, শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া থাকে। সাদি স্মরণ করে বলেন, এক সকালে রাস্তায় থাকা অবস্থায় দেখেন একটি D10 বুলডোজার একটি রোবট টেনে তাদের ব্লকের দিকে নিচ্ছে। তিনি বলেন, আমি দৌড় দিতে শুরু করি। 100 মিটার দূর যেতে না যেতেই বিশাল এক বিস্ফোরণে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি। যারা কাছাকাছি ছিলেন তাদের আর কোনো চিহ্নই ছিল না। ইউরোমেড মনিটর তাদের প্রতিবেদনে বলেছে, এসব রোবটের নির্বিচার ধ্বংসযোগ্য নিষিদ্ধ অস্ত্রের শ্রেণীতে পড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার যুদ্ধপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করেনি। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু আফাস জানান, বিস্ফোরণের পর এসব রোবট থেকে বিষাক্ত গ্যাস ও ভারী ধাতব ধোঁয়া নির্গত হয়, যা তীব্র শ্বাসকষ্ট ও বিষক্রিয়ার কারণ হচ্ছে। তিনি বলেন, মানুষের বারবার শ্বাসরোধ, বুকে ব্যথা ও স্নায়বিক দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 7 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, খবর বার্তা সংস্থা AFP'র। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। আউন বলেন, ইসরায়েল বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ, যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা, অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা। নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে
ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা 2 মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় স্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে তারা জানিয়েছিল 6 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা জেলার নাফুল এলাকায় 1 ব্যক্তি এবং নাবাতিয়া জেলার আনসারে 6 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা গ্রিন উইদাউট বর্ডার্সের ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ইসরায়েলের দাবি অনুযায়ী সীমান্ত অঞ্চলে এটি হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। সৌদি আরব এটি আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় সই হতে পারে। সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এমন তথ্য জানিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সাবেক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের সফরের সময় চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের উপর যে কোনো সামরিক হামলাকে আমেরিকার উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই কাতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েলের দোহায় হামাস নেতাদের হত্যা প্রচেষ্টার পরপরই। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি, তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। একইভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস ও সৌদি সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি হলে তা মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারে, বিশেষ করে ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে।